ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, ফিরে এলাম তোমাদের চতুর্থ শ্রেণীর 2025 রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে রায়মার্টিনের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করছি। আজকের আমি তোমাদের পরবর্তী 10 নম্বর মডেল স্কুল ময়নাগুড়ি 2 নম্বর বিএফপি বিদ্যালয় বা এবং খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্রের মডেল প্রশ্নের সম্পূর্ণ আলোচনা করছি। দেখো, তোমরা সম্পূর্ণ খুঁটিনাটি করে দেখবে। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? 4 ও 6 এর সাধারণ গুণিতক কোনটা হবে? গুণিতক বলছে, অর্থাৎ নামতা। এমন একটা সংখ্যা নাও 4 ও 6 দ্বারা বিভাজ্য হবে। দেখো, 8 4 ও 6 দ্বারা বিভাজ্য হবে না, 4 হলে 6 হবে না, 10 হবে, 10 4 6 দ্বারা বিভাজ্য হবে না, 12 4 দ্বারা বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য হবে। তাই 12ই হবে তোমার 4 ও 6 এর সাধারণ গুণিতক। বেশ, 1 কিলোমিটার সমান কত মিটার কি মিলিমিটার? 1 কিলোমিটার সমান কত মিলিমিটার হবে? দেখো, কত 1 কিলোমিটার বলেছে, এখানে কত মিলিমিটার, না মিটার, না সেন্টিমিটার, না ডেসিমিটার। 1 কিলোমিটার সমান কত হবে? 1000 মিলিমিটার। এটা কখনোই হয় না। আর 100 মিটার অবশ্যই, সরি 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত হবে? 1000 মিটার। মিলিমিটার মিটারের কত অংশ? মিলিমিটার মিটারের 1/1000 অংশ। মিলিমিটার মিটারের 1/1000 অংশ কোনটা হবে? মিলিমিটার, সরি, হ্যাঁ, 1000 কত হবে? কোনটা? 1/1000, অপশান আ, 1/1000 অংশ। বেশ, গুণনীয়কের অংশ হলো, সরি, গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট। গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। অসংখ্য বা অনির্দিষ্ট হবে শুধুমাত্র গুণিতকের ক্ষেত্রে। 12 টাকার সমান 3/1 কত হবে? 12 টাকার সমান 3/1 কত হবে? 12 টাকা 3/1 কত টাকা? দেখে নিই আমরা গণিত করে। 12 টাকা 3/1। 12 টাকার 3/1, 1/3 গুণিতক দিয়ে দাও। 12কে 3 দিয়ে ভাগ করে দাও। 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12 সমান 4। তাহলে কত বলা হয়েছে? যে 12 টাকা 3/1 সমান কত হবে? 4 টাকা। কেমন? পরের প্রশ্ন, বাটখারা দিয়ে মাপা হয় কি? বস্তুর ওজন। কেমন? আর বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য মাপা হয়, সেটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। আর ওজন হয় বস্তুর ভর মাপার একক। অর্থাৎ বাটখারা দিয়ে বস্তুর ওজন মাপা হয়। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কিন্তু মিটার। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কিন্তু মিটার। লিটার হবে আয়তন পরিমাপের একক। 15টি কলার 3/5 অংশ সমান কত? 15টি কলার 3/5 অংশ সমান কত? 15 গুণিতক 3/5 করে দেবে। 15 গুণিতক 3/5 কত হবে? 15কে 5 দিয়ে ভাগ করবে। 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 3 15। নিচে উপরে কত আছে? 3 গুণিতক 3। 3 গুণিতক 3 সমান কত হবে? 9। তাহলে কত হবে? 9টি। 15টি কলার 3/5 অংশ সমান কত হবে? 9টি। বুঝেছো? এবার ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কিন্তু বাড়ে। হর একই রেখে লব বাড়ালে কিন্তু ভগ্নাংশের মান কিন্তু বৃদ্ধি পায় বা বাড়ে। 3/10কে যদি সামান্য ভগ্নাংশে লিখে তাহলে কত হবে? 0.3। কত হবে? 0.3। ঠিক আছে? 2 মিটার 79 সেমি কত সেমি হবে? 2 মিটার 1 মিটার সমান কত সেমি হয়? 1 মিটার সমান কিলো ডেকা মিটার ডেসি সেন্টি সেমি। 2 মিটার সমান 100 সেমি। আর 2 মিটার, সরি, 1 মিটার সমান 100 সেমি হলে 2 মিটার সমান কত সেমি হয়? 200 সেমি। 200 সেমি যুক্ত 79 সেমি। কেমন? 79 যোগ করে দাও। তাহলে 279 সেমি। কত হবে উত্তর? 279 সেমি। অর্ধেক হলো সমান 2/1। কেমন? 2/1। অর্ধেক হলো সমান 2/1। 25টি আমের 3/5 অংশ সমান কটি আম? 25টি আমের 3/5 অংশ আমি এখানে লিখে দিচ্ছি। 25টি আমের 3/5 অংশ গুণিতক করবে। অর্থাৎ গুণ মানে কি? 25কে 5 দিয়ে ভাগ করবে। 25টি আমের 3/5 অংশ। 3/5 অংশ। তাহলে 5 5 25। কত হবে? 5 গুণিতক 3। 5 গুণিতক 3 সমান 5 3 15। কতটি আম হবে? 15টি আম। তাহলে 25টি আমে 3/5 অংশ সমান কতগুলো আম? 15টি আম। কেমন? 15টি আম। 12 এবং 16 এর দুটি সাধারণ গুণনীয়ক লেখো। 12 ও 16 দিয়ে দুটি সাধারণ গুণনীয়ক। 12 16 এর গাছ করে ফেলো, উৎপাদকের গাছ করে ফেলো। 12 16 এর উৎপাদকের গাছ দেখো, 12র গাছ আর 16র গাছ। 12 প্রথমে 2 দ্বারা বিভাজ্য হবে, 2 6 12। আর 6 2 দ্বারা বিভাজ্য হয়, 2 3 6। আর 3 দ্বারা বিভাজ্য হয়, 1 3 3। বেশ, 16 2 8 16। বেশ, তারপরে
8 বাবা 2 দ্বারা বিভাজ্য হবে 2 4 8, 4 আবার 2 দ্বারা বিভাজ্য হবে 2 দুগুণে 4, 2 আবার 1 দ্বারা বিভাজ্য হবে 2 একে 2। কী পেলাম? সাধারণ উৎপাদক 12 পেলাম। উৎপাদকগুলো কী পেলাম? 12 পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, আর 6 পেলাম, আর 12 পেলাম। আর 16 উৎপাদকগুলো কী পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 যাবে না, 4 4 ছাড়া 16, 4 পেলাম, 6 হবে না, 7 হবে না, 8 হবে, আর 12 হবে। এতগুলো বিভাজ্য হবে। কেমন? তাহলে দেখি চলো কী কী মিল আছে দেখি। দুটি সাধারণ উৎপাদক 1 পেলাম, 2 পেলাম, 4 পেলাম, আর কিছু পাচ্ছি না। তাহলে কতগুলো সাধারণ উৎপাদক পেলাম? 1 পেয়েছি, 2 পেয়েছি, আর 4 পেয়েছি। 4 3 12, আর 4 ছাড়া 16, 4 পেলাম। 1 2 4। এখানে দুটি বলেছে তোমাদের 12 ও 16 এর দুটি সাধারণ গুণনীয়ক হলো কত হবে? তোমরা 1 2 লিখতে পারো বা 2 4 লিখতে পারো। কেমন? বেশ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখো, এই একটি বক্স করা হয়েছে। বক্সে কটি অংশে ভাগ করা হয়েছে? 1 2 3 4, 4টি অংশে ভাগ করা হয়েছে। 1 2 3 4, 4টি অংশের ছবিতে রং করা হয়েছে কতগুলো অংশে? দেখো কতগুলো অংশে? একটা অংশে রং করা হয়েছে। একটা না দুটো? ভালো করে বুঝতে পারছি না। দুটো অংশে রং করা হয়েছে। তাহলে 4টির মধ্যে কতগুলো রং করা হয়েছে? দুটি। 4-এর মধ্যে দুটি। 4 ভাগের 2 ভাগ। 4 ভাগের 2 ভাগের অংশ রং করা হয়েছে। কেমন? 4 ভাগের 2 ভাগ অংশ। আর 4 ভাগের 2 ভাগ অংশ মানে কি? 1/2 অংশ। কেমন? 1/2 অংশ। অর্থাৎ তোমাদের উত্তর হবে 4 ভাগের 2 ভাগ অংশ রং করা হয়েছে। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কিন্তু কমে। কী হবে? ভগ্নাংশের মান কিন্তু কমে। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে কিন্তু ভগ্নাংশের মান কিন্তু কমে। 9243 মিটার ড্যাশ কিমি ড্যাশ মিটার। দেখো আমরা জানি এক কিমি সমান 1 কিমি সমান 1000 মিটার। 1000 মিটার, এখানে 9000 আছে। 9000 আছে মানে কি 9 কিমি হবে। 9 কিমি। 9 কিমি 1000 দিয়ে ভাগ করবে, মিটারকে 1000 দিয়ে ভাগ করলে কিমি হবে, আর মিটার বেরোবে। আমি খাতায় করে দিচ্ছি দেখো, 9243। 9243কে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে 1000 9 9000 কত নামবে? 2 4 3। দেখো তারপরে কি দেখবে? দেখো আর কিছু নেই। তাহলে কি হবে? তো এই ভাগফলটা হবে গিয়ে কিমি। কিমি বলেছে তো, এখানে ভাগফল বলেছে কিমি। আর ভাগশেষটা হবে কি? মিটার। ভাগশেষটা হবে মিটার। তাহলে কত হলো? 9 কিমি 243 মিটার। ভাগশেষটা হবে মিটার। হয়েছে? বেশ, পরের প্রশ্ন দেখো। 5/8 ভগ্নাংশটিতে হর ড্যাশ লব ড্যাশ। হর হচ্ছে 8, 5/8 ভগ্নাংশটিতে হর আছে, নিচেটাকে হর বলা হয়, উপরটাকে লব বলা হয়। লব হচ্ছে 5। 2 মিটার সমান ড্যাশ সেন্টিমিটার। 2 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান কত হবে? 100 সেন্টিমিটার হলে 2 মিটার সমান 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার। বেশ, এই যে ছকটা করা আছে, এই ছকটা বলছে এই ছবিতে কত অংশ রং করা নেই? দেখো মোট কতগুলো অংশ এই ছবিতে? মোট কতগুলো অংশ? 1 2 3, 3 অংশ। 3 অংশের মধ্যে রং করা হয়েছে 1 অংশ। কত অংশ ভাগ আছে? 2 অংশ ভাগ আছে। অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2-এর 3 অংশ রং করা হয়নি। 2/3 অংশ। বেশ, গ্রেটার দেন আর লেস দেন, অর্থাৎ অপেক্ষাকৃত বেশি অপেক্ষাকৃত কম। বসাও কোনটা বড় কোনটা ছোট। দেখো হর একই রাখলে লবের মান বৃদ্ধি পেলে ভগ্নাংশের মান কিন্তু বাড়ে। কোনটা হবে তাহলে? এটা সব থেকে বড় হবে। 1/4 থেকে 2/4 বড় হয়েছে, অর্থাৎ মান বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1/4 থেকে 2/4 বড়। বিয়োগ করো। বিয়োগ করতে বলা হয়েছে 1 বিযুক্ত 2/5। 1 বিযুক্ত 2/5 কত হবে? 1 বিযুক্ত 2/5, 1 বিযুক্ত 2/5 সমান কত হবে? দেখো ভগ্নাংশ 5 একে 5 বিযুক্ত 2, 5 নামলো, সমান 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3, 3/5। 3/5 হয়েছে? 3/5 হবে উত্তর। 1 থেকে 2/5 বাদ দিলে 3/5 হবে। পরের প্রশ্ন দেখো, 5/9 বিযুক্ত 2/9। 5/9 বিযুক্ত 2/9 ভগ্নাংশ করো। হরগুলো লসাগু করলে সমধর্মী সংখ্যার লসাগু কিন্তু সমধর্মী সংখ্যা হয়। 9 আর 9 লসাগু কিন্তু হবে 9। আর হরগুলো বিয়োগ করে দাও। 5 বিযুক্ত 2 সমান কত হবে? 5 থেকে 2 হলে 3, 3/9। এই কাটাকাটি করে দাও, অর্থাৎ
3 আর 9 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3 এর সংখ্যা দ্বারা। তো অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? বিভাজ্য করলে 3 হবে। 3 3 9, উত্তর কত পেলাম? 1/3, অর্থাৎ লঘিষ্ঠ আকারে করলাম, অর্থাৎ ছোট করলাম। 5/9 বিজিত 2/9 সমান কত হবে? 1/3। বেশ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে 7/10 যুক্ত 2/10। দেখো হরগুলো সমান আছে, অর্থাৎ 10 10 লসাগু করলে কিন্তু 10 হয়। আমি এখানেই করে দিচ্ছি। দেখো হর সমান আছে মানে কি, হর 10 আর 10-এর লসাগু কিন্তু 10ই হয়। আর উপরের লবগুলো কি যোগ করে দাও, যোগ করতে বলেছি মানে যোগ করে দাও। 7 আর 2 কত হবে? 9। বেশ, দেখো তারপরে আছে 18, এই যে 1/8 যুক্ত 2/8 যুক্ত 5/8, এদের যোগ করব। এটাও সেই একই রকম, হরগুলো লসাগু করলে কিন্তু 8 আর 8 লসাগু কিন্তু 8ই হয়। বেশ, উপরের লবগুলো যোগ করে দাও। উপরের লবগুলো, নিচের হরগুলো সমান আছে, সুতরাং উপরের লবগুলো যোগ করে দাও। 1 যুক্ত 2 যুক্ত 5, 1 যুক্ত 2 যুক্ত 5 যোগ করে দিলে কত হবে? দেখো 1 2 5 যোগ করলে কত হবে? 5 6 7 থেকে 8, 8/8। তাহলে 8কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 1 উত্তর হবে, তাই না? 1 সমান কত হবে? উত্তর হবে। পরের প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে 7 ও 8 এর 4টি গুণিতক। 7 ও 8 এর 4টি করে গুণিতক হবে। দেখো নামতা, 7-এর নামতা আর 8-এর নামতা তোমরা লিখে দিতে পারো। তাহলে 7-এর গুণিতক কী কী হবে? 7-এর গুণিতক হবে গিয়ে 7-এর গুণিতক হবে 7, 7 একে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 চারে 28। আর বলছে 8-এর গুণিতক। 8-এর গুণিতক 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24। তারপরে 8 তিনে 24, 8 চারে 32। এই 4টি করে তোমরা গুণিতক লিখে দেবে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে 30-এর গুণনীয়কগুলি লেখো। গুণনীয়কগুলি 30-এর কাজ করে ফেলো, গুণনীয়ক বেরিয়ে পড়বে। দেখো 30-এর গুণনীয়কগুলি কী হবে? 30-এর গুণনীয়কগুলি বের করতে হলে তোমরা কাজ করে ফেলো। 2 দ্বারা বিভাজ্য হবে প্রথমে, 2 15, তারপরে 3 দ্বারা বিভাজ্য হবে 3 5, তারপরে 1 5। কী পেলাম? উৎপাদক পেলাম। দেখো 30-এর উৎপাদকগুলো পেলাম। 30 সমান 1 পাবো, 2 পাবো, 3 পাবো, তারপরে 5 পাবো, তারপরে 10 পাবো, তারপরে 15 পাবো, তারপরে 30। এতগুলো উৎপাদকগুলো পেলাম। 1 2 3 5 10 15 আর 30। কেমন? এতগুলো উৎপাদক পেলাম। পরের প্রশ্ন দেখো। উৎপাদক বা গুণনীয়ক। দেখো পরের প্রশ্ন, যোগ করো 22 কিগ্রা 500 গ্রাম যুক্ত 32 কিগ্রা 335 গ্রাম। এই দুটোকে যোগ করতে হবে। দেখো আমরা তুলে ফেলেছি, গ্রাম করতে গ্রাম লিখলাম। তাহলে 5 0 0, 5 3 0 3 আর 5 3 8, 835 গ্রাম। কিগ্রা সোজা কিগ্রা, তা 2 2 4 আর 3 2 5, 54 কিগ্রা 835 গ্রাম। 54 কিগ্রা 835 গ্রাম। পরের প্রশ্ন দেখো, বিয়োগ করো 5 লিটার থেকে 2 লিটার 678 মিলিলিটার বাদ দাও। দেখো আমি লিখে ফেলেছি 5 লিটার থেকে 2 লিটার 678 মিলিলিটার বাদ দিতে হবে। বাদ দিলে দেখো উপরে কিন্তু ফাঁকা ছিল, আমি লিখে দিলাম 000 মিলিলিটার লিখে দিলাম। এবার বিয়োগ করো সহজে। দেখো 1 লিটার সমান এখানে 0 থেকে 678 বাদ দেওয়া যায় না। কী করবে? 5 লিটার থেকে 1 লিটার ধার করো। এখানে কত হয়ে যাবে? 1 লিটারের ঘর থেকে 1 লিটার নিলে মিলিলিটারে 1000 মিলিলিটার হয়ে যাবে। কত হবে? 1000 মিলিলিটার। এবার তোমরা বিয়োগ করো। 1 থেকে 10 1 থেকে এখানে 10 ছিল, 10 থেকে 1 ধার করে এখানে 10, 10 থেকে 1 ধার করে এখানে 10, 10 থেকে 8 বাদ দিলে কত হবে? 2 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে 9 ছিল, 9 থেকে 7 বাদ দিলে 2, আর এখানে কিন্তু 9 ছিল, 9 থেকে 6 বাদ দিলে কত হবে? 3, 322 মিলিলিটার। 322 মিলিলিটার। আর লিটার সোজা লিটার নামিয়ে আনো। আর এখানে 1 লিটার চলে গেছিলো, পরে থাকলো 4 লিটার, 4 থেকে 2 বাদ দাও, 2 লিটার। 2 লিটার 322 মিলিলিটার। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে 8029 মিলিলিটার সমান ড্যাশ গুণিতক ড্যাশ যুক্ত ড্যাশ মিলিলিটার। দেখবে 8000 অর্থাৎ 1000 গুণিতক 8 যুক্ত 29 মিলিলিটার। 29 মিলিলিটার সমান কত হবে? সমান কত লিটার হলো? 8 লিটার 29 মিলিলিটার। 29 মিলিলিটার। বেশ হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো 8-এর ক চলে এলাম।
8 থেকে প্রশ্ন। 8 থেকে প্রশ্ন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিতে বলেছে, আমি সবগুলো করে দেওয়ার চেষ্টা করছি। দেখো কয় দাগের প্রশ্ন। অনিতার লাল ফিতে থেকে 1 মিটার 20 সেমি এবং 2 মিটার 30 সেমি ফিতে কেটে নেওয়া হলো। মোট কত সেমি ফিতে কেটে নেওয়া হলো? এই দুটো তোমরা কি কিন্তু যোগ করবে, যোগ করলে মোট কত বেরিয়ে যাবে। তাহলে 1 মিটার 20 সেমি, এই দুটি পরিমাণ তোমরা যোগ করবে। দেখো সেমি সোজা সেমি দিয়ে দিলাম, তাহলে 0, 2 আর 3 যোগ করলে কত হবে? 5, মিটার সোজা মিটার, 2 আর কত হবে? 3 মিটার 50 সেমি, অর্থাৎ দুটো কি বলা হচ্ছে যে মোট কত সেমি ফিতে কেটে নেওয়া হলো, অতএব লিখবে অতএব মোট 3 মিটার 50 সেমি ফিতে কেটে নেওয়া হলো। পরের প্রশ্ন দেখো, বাবা বাজার থেকে 3 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় এবং 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছে। তিনি মোট কত মিটার কত সেমি দৈর্ঘ্যের কাপড় কিনে এনেছে? বাবা বাজার থেকে কিনেছে 3 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় ও 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছে। তিনি মোট কত মিটার কত সেমি দৈর্ঘ্যের কাপড় কিনে এনেছে? দুটো যোগ করে দেবে তোমরা। দেখো আমি তুলে ফেলেছি, এবার তোমরা যোগ করে ফেলো। দু ধরনের কাপড়কে যোগ করে ফেলো। সেন্টিমিটার লিখলাম, তারপরে 0 করতে 0, 7 2 9, তারপর মিটার সোজা মিটার, তা 3 2 কত? 5। মোট কাপড় এনেছে কত? কালো কাপড় ও সাদা কাপড় মিলে মোট 5 মিটার 90 সেন্টিমিটার কাপড় কিনে এনেছে। 5 মিটার 90 সেন্টিমিটার। এখানে কি লিখবে তোমরা? কত বলবে কত মিটার, অর্থাৎ 5 মিটার 90 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনে এনেছে। তোমরা অতএব দিয়ে লিখে দিবে। দেখো সুবলের বাগান, পরের প্রশ্ন দেখো, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম এর কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে এবং 650 গ্রাম সুজনকে দিল। এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল? দেখো সুবলের কাছে কিন্তু সুবলের বাগানে একটি কুমড়ো 4 কিগ্রা 600 গ্রাম এর কুমড়ো ফলেছে। তাহলে বাগানে কুমড়োর ওজন, কুমড়োর মোট ওজন লিখবে, কুমড়োর মোট ওজন কত ছিল? 4 কিগ্রা 600 গ্রাম 600 গ্রাম। তাহলে তিনি কাকে কত দিয়েছেন? দেখো সুবলবাবু তার কুমড়োর কত অংশ রাবেয়াকে দিয়েছে? 800 গ্রাম। রাবেয়াকে দিয়েছে 800 গ্রাম। কত গ্রাম দিয়েছে? 800 গ্রাম। তারপরে আমাকে দিয়েছে কত গ্রাম? আমাকে দিয়েছে কত? 1 কিগ্রা 250 গ্রাম। 1 কিগ্রা 250 গ্রাম। তারপরে দিয়েছে দেখো, এবং সুজনকে দিয়েছে কত গ্রাম? সুজনকে দিয়েছে 650 গ্রাম। সুজনকে দিয়েছে 650 গ্রাম। তাহলে মোট কত গ্রাম দেখো, মোট কত কিলো কত গ্রাম দেখো। 0 করতে গ্রাম করতে গ্রাম, 0 0 0, 5 পেতে 0 হাতে 1, 8 2 10, 16, 1 17, 7 হাতে 1, 1 1 2। তাহলে 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে মোট রাবেয়াকে আমাকে সুজনকে মোট কত কিগ্রা দিয়েছে? 2 কিগ্রা 700 গ্রাম দিয়েছে। পরে কি বলছে দেখো, এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল? দেখো সুবলের কাছে পড়ে রইল কত ওজনের, দেখো কী করবে, আগে ছিল 4 কিগ্রা 600 গ্রাম ছিল, 4 কিগ্রা 600 গ্রাম থেকে 2 কিগ্রা 700 গ্রাম বাদ দেবে। দেখো 4 কিগ্রা, সরি একটু লেট হয়ে গেছে, 4 কিগ্রা 600 গ্রাম থেকে 4 কিগ্রা 600 গ্রাম থেকে কত কিগ্রা বাদ দেবে তোমরা? 2 কিগ্রা 700 গ্রাম বাদ দেবে। বাদ দিলে কত কিগ্রা সুবলের কাছে পড়ে রইল তোমরা সহজে পেয়ে যাবে। 0 থেকে 0 বদলে 0, 0 থেকে 0 0, তারপরে 6 থেকে 7 বাদ যায় না, কী করবে? কিগ্রার ঘর থেকে 1 কিগ্রা নিলে গ্রামের ঘরে 1000 হয়ে যাবে, 1000 গ্রাম হয়ে যাবে। তাহলে কত হলো? 16 গ্রাম। 16 থেকে 7 বাদ দিলে কত হবে? 6 3 9, 900 গ্রাম। তাহলে এখানে কত পড়ে থাকলো? 3 ছিল, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1 কিগ্রা। কত পড়ে থাকলো? সুবলের কাছে এখন পড়ে আছে 1 কিগ্রা 900 গ্রাম ওজনের কুমড়ো পড়ে আছে। দেখো পরের প্রশ্ন,
দুটি বালতির প্রথমটিতে 3 লিটার 300 মিলিলিটার ও অন্য বালতিতে 2 লিটার আর 400 মিলিলিটার জল ছিল। রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করি। দেখো, দুটি বালতির প্রথমটিতে 3 লিটার 300 মিলিলিটার ও অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল ছিল। রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করে দেখি। এই দুটোকে তোমরা যোগ করে দেবে। দেখো, এই দুটোকে যোগ করলে আমরা পাবো মিলিলিটার। তাহলে 0 করতে 0, 0 করতে 0, 4 3 7 আর লিটার সোজা লিটার আর 3 2 5। 5 লিটার 700 মিলিলিটার মায়ের কাছে এখনও রান্নার জন্য জল রয়েছে। কী লিখবে তোমরা? দেখে রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করে লিখি। তাহলে দুটি বালতির প্রথমটিতে 3 লিটার 300 মিলিলিটার ও অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল ছিল। তাহলে মোট রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করে লিখি। তাহলে রান্নার জন্য মায়ের কাছে কত লিটার? 5 লিটার 700 মিলিলিটার জল 5 লিটার 700 মিলিলিটার জল আছে। পরের প্রশ্ন দেখো, রমা প্রথম দিন একটি গল্পের বইয়ের এত অংশ এবং দ্বিতীয় দিন এত অংশ পড়েছে। বইটির কত অংশ পড়া হয়েছে ও কত অংশ বাকি আছে? দেখো, গল্পের বইয়ের এত অংশ, মোট অংশ, বইটির মোট অংশ। দেখো, বইটির মোট অংশ লিখবে কি? বইটির মোট অংশ সমান 1। হ্যাঁ, বইটির মোট অংশ সমান কত হবে? 1। এবার প্রথম দিন ও দ্বিতীয় দিনে মোট কত অংশ পড়েছে? প্রথম দিন একটি গল্পের বইয়ের এত অংশ, অর্থাৎ প্রথম দিনে ও দ্বিতীয় দিনে মোট কত অংশ পড়েছে? মোট অংশ প্রথম ও দ্বিতীয় দিনে পড়ার মোট অংশ সমান। তাহলে প্রথম দিনে কত অংশ পড়া হয়েছে? 1/5 অংশ। 1/5 অংশ যোগ করে দেবে। আর দ্বিতীয় দিনে কত হবে? 2/5 অংশ। দ্বিতীয় দিনে 2/5 অংশ। মোট কত অংশ পড়া হয়েছে? দেখো, মোট প্রথম ও দ্বিতীয় দিনে মোট অংশ লিখবে, পড়া বাদ দাও। মোট অংশ কত হয়েছে? দেখো, দুটি হর সমান 5 আর 5 লসাগু করলে কিন্তু 5 হচ্ছে। আর উপরে লবগুলো যোগ করে দাও। 1 যোগ 2 সমান কত হবে? 1 যোগ 2 হচ্ছে 3। 3/5 অংশ। প্রথম দিন ও দ্বিতীয় দিনে পড়া হয়েছে কত অংশ? তার 3/5 অংশ পড়া হয়েছে। বাকি অংশের পরিমাণ লিখবে। বাকি অংশের পরিমাণ সমান 1 বিযুক্ত 3/5 সমান 5 একে 5 বিযুক্ত 3 সমান 5 সমান 5 থেকে 3 বাদ দিলে 2, অর্থাৎ 2/5 অংশ তার বাকি রয়েছে। কেমন? 2/5 অংশ তার বাকি রয়েছে। এইগুলো তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের 10 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এর পরের যে মডেল স্কুলটা আমি সমাধান করব, সে চক্র সমন্বয় কমিটি, কাঁথি নতুন চক্র এবং সদর গভর্নমেন্ট হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নটা আমি সমাধান করব পরের ভিডিওতে। চলো, আজকের এই পর্যন্ত। দেখা হবে আমাদের সেই পরের ভিডিওতে।